প্রিয় দর্শক বন্ধুরা, আপার প্রাইমারি থেকে আবার অনীহা, কার্যত এর ফলেই কি নয়া ধাক্কা? ভাইরাল সংবাদ উঠে আসছে। অবশ্যই কিন্তু সবটা আপনারা দেখে নিন, কারণ আর্জেন্ট তথ্য আর্জেন্ট ভিত্তিতেই ভিডিওটা ক্রিয়েট করা। ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে আমরা সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। আপার প্রাইমারি থেকে আবারও অনীহার কারণবশত কি নয়া ধাক্কা আসতে চলেছে? ভাইরাল সংবাদ। বন্ধুরা, আশঙ্কার জায়গা একটা থাকছেই, কিন্তু আশঙ্কা কতটা বাস্তবায়িত হয়ে পড়বে সেটা দেখা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। কার্যত প্রায় এক যুগ পর সোমবার থেকে শুরু হতে চলেছে আবারও কাউন্সেলিং প্রসিডিওর এবং আপার প্রাইমারির নিয়োগ প্রসিডিওর। কাউন্সেলিংয়ে ডাক পাওয়া অনেক প্রার্থীকে, তবে এবারে অনুপস্থিতির হার বাড়বে কিনা সেটা নিয়েও কিন্তু একটা সংশয় বা দোলাচলতা রয়েছে। তো এই বিষয়ে একজন প্রার্থী একাধিক কারণ জানাচ্ছেন কাউন্সেলিংয়ে গড় হাজিরের ক্ষেত্রে। সেটা আমরা কিন্তু ইতিপূর্বের ফেজে দেখেছি। তো এই প্রসঙ্গে রিসেন্টলি একটি খবর আপডেট ভাইরাল হয়েছে সামাজিক গণমাধ্যমে। সেদিক থেকে জানা যাচ্ছে যে বীরভূমের ময়ূরেশ্বর ব্লকের এক সম্মানীয় চাকরিপ্রার্থী জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের কাউন্সেলিংয়ের জন্য তিনি ডাক পেয়েছেন। তবে ইতিমধ্যে তিনি আইসিডিএস সুপারভাইজারের নিয়োগপত্র পেয়ে গেছেন, সেই জন্যই কাউন্সেলিংয়ে তিনি যাবেন না। শুধু তাই নয়, তিনি আরও জানান আইসিডিএস সরাসরি সরকারি দপ্তর, ভবিষ্যতে পদোন্নতির সুযোগ আছে, তাই স্কুল শিক্ষকতার চাকরি নিচ্ছি না। কার্যত সামাজিক গণমাধ্যমে বার্তা উঠে এসেছে, তবে কতটা এটি বাস্তবায়িত হবে এই বার্তা সেটা কিন্তু এখন দেখা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাই এই খবরে একেবারে শিলমোহর দিয়ে দেওয়া সম্ভব নয়। কার্যত একটা ভাইরাল সংবাদ, তবে অনুপস্থিতির সংখ্যাটা বাড়তে পারে এরকমই কিন্তু একটা ধারণার মধ্যে রাখা হচ্ছে বিষয়টিকে। আমরা জানি যে বাংলা মাধ্যমের কাউন্সেলিং প্রসিডিওর আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে। কার্যত এই ঘটনার জের টেনেই এটাও বলা চলে যে নদিয়ার পায়রাডাঙ্গার এক সম্মানীয় চাকরিপ্রার্থীর গলায় কিন্তু একই বার্তা। তিনি জানাচ্ছেন এখন ঝাড়খণ্ডের বোকারোয় কেন্দ্রীয় বিদ্যালয়ে কর্মরত, তাই কাউন্সেলিংয়ে হাজিরা দেব না, অর্থাৎ কাউন্সেলিংয়ে তিনি যাচ্ছেন না। তো সেই দিক থেকে এখানে স্পষ্ট হচ্ছে যে অধিকাংশ চাকরিপ্রার্থী অন্য জায়গায় চাকরি পেয়ে গেছেন বলেই কি কাউন্সেলিংয়ে তারা না যেতে চাওয়ার ক্ষেত্রেই অনীহা, এবং এর ফলেই কি একটা নয়া ধাক্কা আসছে? বন্ধুরা, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ইতিহাস, ভূগোল, ইংরেজি প্রার্থীদের একাংশ এসএসসির কাউন্সেলিংয়ে হাজির না হওয়ার কথা জানিয়েছেন। তাতে করেই চিন্তায় স্কুলের সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয়দের একাংশ। তবে এই ধাক্কাটা আসলেও বা এরকম অনুপস্থিতির ধাক্কাটা আসলেও সেটা যে বাকি যে সমস্ত ওয়েটিং প্রার্থীরা রয়েছেন, যারা ইতিমধ্যেই অপেক্ষায় রয়েছেন, সংশয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে অনেকটা মঙ্গলদায়ক হলেও হতে পারে বা হবেও। এবং সেই দিক থেকে যারা ইন সার্ভিস রয়েছেন বা অন্যান্য ক্ষেত্রে কর্মরত ভালো পজিশনে রয়েছেন, তারা যদি অনুপস্থিত থাকেন বা গড়হাজির থাকেন, সেখানেও কিন্তু বিষয়টা কিছুটা একটা পজিটিভলি দিক উঠে আসবে। তো সাময়িকভাবে এটা ধাক্কা আসলেও সেটা কার্যকরী দিকের জন্যই এটা কিন্তু বলা বাহুল্য। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। যে ভাইরাল সংবাদটি সামাজিক গণমাধ্যমে উঠে এলো, তা সবটা প্রোভাইড করলাম। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।